অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব এবং উপদেষ্টা মণ্ডলী দেশ পরিচালনা করছেন। আমরা আশা করি গাইবান্ধা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়। বিস্তারিত থাকছে গাইবান্ধা থেকে রজতকান্তি বর্মনের প্রতিবেদনে। গাইবান্ধা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার বিকেলে জেলা জামায়াতের মতবিনিময় সভা হয়েছে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চলমান আন্দোলনের কর্মসূচি নিয়ে জেলা জামায়াত নেতৃবৃন্দ মতবিনিময় করেন। প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমির, গাইবান্ধা 2 আসনের প্রার্থী মাওলানা আব্দুল করিম সরকার ও সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। মতবিনিময়ে শুরুতে কোরআন তেলাওয়াত করেন শহর ছাত্র শিবিরের সভাপতি হুমায়ুন ফারহান সাদিক। মতবিনিময় সভা উপস্থাপন করেন মাওলানা জোবায়ের আলী। মতবিনিময় সভায় জামায়াতের জেলা আমির বলেন, বাংলাদেশের মানুষ 2024 সালের 5ই আগস্টের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে, যেখানে কোনো শোষণ, বৈষম্য ও জুলুম থাকবে না। মানুষ একটি মানবিক বাংলাদেশ দেখতে চায়। তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমে হতে হবে। এই দাবিতে জামায়াতে ইসলামী দেশব্যাপী আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে 26 সেপ্টেম্বর শুক্রবার সারা দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গাইবান্ধায়ও স্থানীয় পৌর পার্ক, শহীদ মিনার চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের 5 দফা দাবিসমূহ হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ। আনুপাতিক প্রতিনিধিত্ব, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন, আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে সংসদে। এখন উদাহরণ দেয় যে যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুপাতে তার প্রতিনিধিত্ব থেকে এমপি হবে সংসদে। কেউ যদি 1% ভোট পায় কাস্টিং ভোটে, সে 300 এমপির মধ্যে 1% ভোটে 3 জন এমপি পাবে। তাহলে ছোট দল যদি 1% ভোট পায়, ওই সংসদে প্রতিনিধিত্ব থেকে মানে মাইনাস হবে না, তাদের প্রতিনিধিত্ব। এর অনেক উদাহরণ আছে। যদি 5% ভোট পায় কোন দল, 3% 15 জন এমপি পাবে। কেউ 10% পায়, 3×10 30 জন। আমরা এর অনেক উদাহরণ আছে। এর আগে যে নির্বাচন হয়ে গেছে, 38% কত ভোট পেয়ে আওয়ামী সরকার গঠন করেছে, সে জায়গায় কিন্তু বিএনপি বেশি পেয়েছে, কিন্তু সরকার গঠন করেছে আওয়ামী লীগ। সেই তুলনায় দেখা যায় উদাহরণ দেওয়া হয়েছে, এই পড়লে বুঝবেন আর কি, যে এখন জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয়